পুলিশ সদস্য ও ছাত্রলীগের নেতাকর্মীকে হত্যা বা কুপিয়ে আহত করতে পথশিশু ও সন্ত্রাসী ভাড়া করেছিল যুবদল কর্মী আজিজ। ৫ থেকে ১০,০০০ টাকায় চুক্তিবদ্ধ হওয়া ওই সন্ত্রাসী চক্রই মিরপুর ও উত্তরায় তাণ্ডব চালায় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। নাশকতার ঘটনায় রাজধানীতে এখন পর্যন্ত ২১শোরও বেশি বিএনপি জামাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ২ শতাধিক। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ১৮ জুলাই থেকে ২১ জুলাই টানা ৪ দিন ধরে রাজধানী জুড়ে নাশকতা চালায় বিএনপি জামাত। এর আগে রাজধানীর আশপাশের এলাকায় জড়ো হয় দুর্বৃত্তরা। টাকার বিনিময়ে পথশিশু ও সন্ত্রাসীদের ভাড়া করা হয়। তাণ্ডব চলে রাজধানীর সর্বত্র। আর এই তাণ্ডব পরিচালনার দায়িত্বে যারা ছিল তাদেরই একজন যুবদল কর্মী আজিজ। সে গোয়েন্দা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রাজধানীতে দুর্বৃত্তদের নিয়ে আসার নির্দেশনা দেয় বগুড়ার যুবদল নেতা নূরে আলম। আন্দোলনের মধ্যে টোকায় ঢুকে দিয়ে নূর আলম সিদ্দিকী পেটনকে বলছে পুলিশে কোবাইলে ১০,০০০ আর আওয়ামী লীগের কোবাইলে ৫,০০০ টাকা, ছাত্রলীগে কোবাইলে ৫,০০০ টাকা দিয়ে দেবে। যুবদল নেতা আজিজের মতো ছাত্র শিবিরের কর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঢাকায় দুর্বৃত্তদের জড়ো করে। কি মানুষের প্রেরণা আটকাতে পারবে না কারার শিকার। নাশকতা করে জনমনে ত্রাস সৃষ্টি ছিল তাদের লক্ষ্য। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, দুর্বৃত্তদের নাম, পরিচয়, ঠিকানা সবই তাদের হাতে আছে। অভিযানে গ্রেফতার হচ্ছে তারা। বিএনপি জামাতের নেতা কর্মীরা টাকার বিনিময়ে টুকাই এবং ছিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আবদুল্লাহ পৌরসদের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, নারীকে হত্যা করা এবং যারা পুলিশকে রাস্তার মধ্যে জ্বলিয়ে হত্যা করেছে তাদের প্রত্যেকেরই নাম্বার আমরা পেয়েছি। ঢাকা মহানগর পুলিশও এই বিষয়ে নানা তথ্য জানায়। ২০০টি মামলা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং আরও কয়েকটি মামলা রেকর্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই ২০০টি মামলায় এখন পর্যন্ত ২১শোর উপরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা প্রকৃতপক্ষেই বিটিভি ভবনে হামলায় জড়িত ছিল, যারা প্রকৃতপক্ষেই সেতু ভবনে হামলায় জড়িত ছিল, যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল যারা ধ্বংস করার কাজে নিয়োজিত, তারা এই ২১শো জনের মধ্যে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে তারা কন্ট্রিবিউট করেছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতার করতে অব্যাহত আছে র্যাবের অভিযানও। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।